এখন আমরা শিখব ইউজার ডিফাইন্ড মডিউল। এটা কিন্তু আমাদের আগে থেকে তৈরি করা নেই, এটা আমাকে নিজেকে তৈরি করতে হবে। অর্থাৎ ইউজার ডিফাইন্ড মডিউল হলো সেই মডিউল যেটি প্রোগ্রামার নিজে তৈরি করে এবং নিজের অনুযায়ী কোড সংরক্ষণ করে রাখে। অর্থাৎ মনে করো আমি কোনো সফটওয়্যার তৈরি করছি, সফটওয়্যার তৈরি করতে কোনো পিস অফ কোড আমাকে বারবার বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে হয়। তো সেই পিস অফ কোড আমাকে কী করতে হয়, আমাকে সেই জন্য কোনো একটা মডিউলে আমি কী করলাম, স্টোর করে রাখলাম এবং সেটাকে বারবার কল করলাম। যেমন আমরা যদি মনে করি কোনো একটা স্টুডেন্টের, আমরা যে স্কুলের ক্ষেত্রে আমাদের যে প্রচুর স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কি একই জিনিস, যেমন নেম, রোল, ক্লাস, সেকশন, অ্যাড্রেস। তো এই যে ব্যাপারটা, এই যে 4-5টা লাইন আমাদের বিভিন্ন জায়গায় বারবার ইউজ হয়। তা আমি এটাকে যদি কোনো একটা ফাংশনের মধ্যে লোড করে রাখি এবং সেটাকে যখন আমি কোনো স্টুডেন্টের ডেটা এন্ট্রি করব, তখন আমি শুধু সেই ফাংশনটাকে কল করলে আমি সেখান থেকে আমরা সেটাকে এন্ট্রি করতে পারি। তো সেই রকমই আমাদের যখন আমরা নিজে থেকে কোনো ইউজার, এন্ড ইউজার, তারা নিজে থেকে কোনো মডিউল তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড মডিউল। তো এখানে এই ফাইলটা অবশ্যই পিওয়াই নাম দেওয়া থাকবে। আমরা নিজে থেকে মানে যে ফাইলের নামটা, যে ইউজার ডিফাইন্ড মডিউল ফাংশন বলে আলাদা কিছু নয়, এটাও পাইথনেরই ফাইল হবে। তা সেটা কীভাবে কাজ করে, যেমন দেখো এখানে mymath.py, এটা একটা ফাইলের নাম। এই ফাইলের মধ্যে একটা ফাংশন ডিফ অ্যাড এবি, রিটার্ন এবি, এটা হলো আমাদের এই ফাইলটার মধ্যে লোড করা আছে। এখন আবার একইভাবে আরও একটা দেওয়া আছে ডিফ সাব এবি রিটার্ন a-b। অর্থাৎ এখানে আমাদের দুটো টুলস আছে, একটা যোগ করার জন্য মেশিন আর একটা বিয়োগ করার জন্য টুলস, মানে দুটোই টুলস বলতে পারি। এই mymath.ফাইলের মধ্যে আমরা এই দুটো কী করেছি, সেভ করে রেখেছি। তো এর ব্যাপারে আমরা কিন্তু পুরো ডিটেলস আমরা আরও এই লাস্টে যে ফাংশন চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা আরও অনেক ডিটেলসে পড়বো এটা। এখানে খুবই সাধারণভাবে বুঝে নাও। তাহলে এখানে কী হলো, আমাদের মাইম্যাথ যে ফাইলটার মধ্যে আমি এই দুটো ফাংশন আমরা রেডি করে রাখলাম। এখন আমি যখন এটাকে অন্য আর একটা ফাইলে তৈরি করবো, মনে করো main.py, আমি আর একটা মেইন ফাইল, তার মধ্যে আমি করছি ইম্পোর্ট মাই ম্যাথ লিখে দেওয়া। মানে কি, এই ফাইলটার নাম কী ছিল আমাদের যেখানে এই যে এই ফাইলটার নাম মাই ম্যাথ ছিল। তো সেখানে আমি এই ফাইলটাকে কল করে নিলাম। কল করার পর এখানে প্রিন্ট mymath.add মানে আমাদের যে মডিউল অ্যাড, ওর মধ্যে আমাদের ক্রিয়েট করেছিলাম অ্যাড এবি আর সাব এবি করেছিলাম। তো সেই এখানে অ্যাড আমি সেটাকে কল করলাম এবং তার মধ্যে প্যারামিটার আর্গুমেন্ট পাঠিয়ে দিলাম 10 আর 5, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো 10 আর 5 আর্গুমেন্ট পাঠিয়ে দিলাম। এখন ওরা কী করবে, এর কাছে যাওয়ার পরে আমাদের এ বি যখন 10 আর 5 পেলো, তখন এখানে রিটার্ন কী করলো, এ আর প্লাস বি, অর্থাৎ এ প্লাস বিকে 10 আর 5 যোগ করে কী হলো 15 রিটার্ন করলো, আর এখানে 10 আর 5 বিয়োগ করে 5 রিটার্ন করলো। এখন এখানে আমরা যখন কী হবে, আমাদের যখন প্রোগ্রামটা রান করাবো, তখন আমাদের এটাকে এভাবে আউটপুট পাবো। তো এটাই হলো আমাদের কী হলো, এটা হলো আমাদের ইউজার ডিফাইন্ড মডিউল। তো ইউজার ডিফাইন্ড মডিউল এবং পুরো আলাদা ডেডিকেটেড চ্যাপ্টার আরও ডিটেলসে পড়বো সেটা। অর্থাৎ কি, তোমরা এখানে মনে রাখো যে সহজে যে ইউজার নিজের থেকে যে ফাইলটা তৈরি করে, পিওয়াই ফাইল করে, তার মধ্যে বিভিন্ন কোড লিখে রেখে দেয়, পরবর্তীকালে যখন সেই কোডগুলোকে ইউজ করে, তো সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড মডিউল। এরপর আসছে কি, এখানে ইউজার ডিফাইন্ড মডিউলের মধ্যে পার্থক্য, বিল্ড ইন মডিউল এবং ইউজার ডিফাইন্ডের মধ্যে পার্থক্য তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, একবার দেখে নেবে। তারপরে আসছে কি, ইউজিং ইন ফর্ম স্টেটমেন্ট ইন পাইথন। তো যেমন দেখো, আমরা আগে ডেট অ্যান্ড টাইম ফাংশনের ভিডিওতে আমরা এখানে ফর্মের কিছু ইউজ করেছি। এখানে আর একটু ডিটেলস এখানে বলছি। তো এখানে দেখো, আমরা যদি কোনো মডিউলকে আমরা ইম্পোর্ট সেই মডিউলের নাম দিয়ে দিই, তাহলে সেই মডিউলের মধ্যে বাই ডিফল্ট যত প্রোগ্রাম আছে সব আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের কী হয়েছে, আমাদের শুধুমাত্র নির্দিষ্ট কোনো কিছু ফাংশনের দরকার হয়, সব ফাংশনের দরকার হয় না। তখন আমরা ইউজ করি ফ্রম মানে কি, হইতে, মডিউল, কোন মডিউল থেকে, ইম্পোর্ট করো নেম। অর্থাৎ কি, নির্দিষ্ট মডিউল থেকে তুমি শুধু এই ফাংশনটাকে ইম্পোর্ট করো। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্ম মডিউল ইউজ করা হয়, ফর্ম মডিউল বলা হয়। অর্থাৎ কি, কোনো মডিউল থেকে পার্টিকুলার, যেমন আমি মনে করি এখানে ম্যাথ, আমরা যখন ইম্পোর্ট ম্যাথ লিখতাম, তাহলে কি ম্যাথের মধ্যে বাই ডিফল্ট যত ফাংশন আছে তত ফাংশন আমরা কাজ করতে পারতাম। কিন্তু আমি এখন চাইছি যে আমিও সব আমি ইম্পোর্ট করব না, আমি শুধুমাত্র এসকিউআরটি আর পাই ইম্পোর্ট করব। তো সেই জন্য এখানে ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি পাই। অর্থাৎ কি, আমি শুধু ম্যাথ মডিউল থেকে এসকিউআরটি আর পাইপটাকে আমি ইম্পোর্ট করছি, আমি বাকি কিছু ইম্পোর্ট করছি না। তো এই ক্ষেত্রে আমাদের ফ্রম ইউজ হয়। এখানে আমি যদি অন্য কোনো ম্যাথের অন্য কোনো মডিউল ইউজ করতে চাই, তাহলে কিন্তু ইরর দেখাবে, কোনো ইরর হবে না। তো সেটাগুলো আমাদের এই যে মাই ম্যাথ, এখানে আমাদের আবার দেখা আছে, একটি উদাহরণ দেওয়া আছে।
আর সব কিছু যদি সব কিছু ইম্পোর্ট করতে চাই তো ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার, এখানে ফ্রম আমরা যদি ইম্পোর্ট ম্যাথ করাও যায় আর ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার করাও তাই একই কথা এটাকে। আবার এখানে অ্যালাইস দিয়ে ইম্পোর্ট করা, আমরা মনে করো কোনো একটা ম্যাথের নাম বারবার না লিখে, নাম বড় এসকিউআরটি অ্যাজ এস করলাম, মনে করি এসকিউআরটি ডট এসকিউআরটি আমাকে লিখতে হবে, তো সেই জন্য আমি বারবার এসকিউআরটি না লিখে আমি এস লিখলাম। তো সেই জন্য এই যে এসকিউআরটি ফাংশনটা ছিল সেই মডিউলটার নাম আমি ছোট করে করলাম, অ্যালাইস মানলাম, মানে হলো একটা মানে ডুপ্লিকেট নাম দেওয়া, অর্থাৎ যে এসকিউআরটি যে ফাংশনটা ছিল তার আমি একটা আলাদা ডুপ্লিকেট, পার্টিকুলারলি এখনকার কাজ করার মতো আমি এস নাম দিয়ে এটা ইউজ করলাম। যেমন প্রিন্ট এসকিউআরটি এস, তাহলে আমাদের কী উত্তর দিবে, আমাদের 4 উত্তর দিবে। তো এইটাভাবে আমাদের ফর্ম মডিউল এবং ইম্পোর্ট মডিউল ভার্সেস ফর্ম মডিউলের মধ্যে পার্থক্য, তো এটা তোমার এখানে বলা আছে। এটা এখন এরপরে আমাদের যে লাস্টে যে এই টেবিলটা আছে এখানে আমাদের সমস্ত ভিডিওটা, মানে আমরা এই যে পুরো লেসনটার জিস্ট এখানে দেওয়া আছে, তোমরা এখানে এটা ভালো করে পড়বে এবং এরপরে তোমরা যে এখানে কুইজ সেকশন আছে পাইথনের, আমরা কুইজ সেকশনে গিয়ে তোমরা অবশ্যই কুইজগুলো কমপ্লিট করবে। তো আজকে এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।